আজকের এই পেঁয়াজুটা খেয়ে কিন্তু আমার মেয়ের অনেক ভালো লেগেছে। আরও বুঝতেই পারিনি এটা আমি কী দিয়ে বানিয়েছি। মানে এটা খেতে এতটা মজা, মানে মানুষ না বলে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মোচা দিয়ে এই পেঁয়াজগুলো তৈরি করেছি। আর মোচার পুষ্টিগুণ যে অনেক বেশি সেটা আমরা সবাই কম বেশি জানি। কলার মোচা কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, আবার যাদের ডায়াবেটিস আছে তা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। আমি কিন্তু এখানে দুটি কলার মোচা নিয়েছিলাম, তো একটি আমার প্রায় শেষ। আমি আরেকটি থেকে খুলে আপনাদের দেখাচ্ছি। তো এটা কিভাবে বেছে নিচ্ছি, এটা বাছা খুবই সহজ। শুধু ফুলগুলোর মাঝখানে শক্ত যে অংশটা থাকে সেটা একটু বেছে নিলেই হয়। এটা কিন্তু সিদ্ধ হতে চায় না বা রান্না হতে চায় না, তাই ওটা বেছে নিতে হয়। সবগুলো ফুল আমি একইভাবে বেছে নিব। তারপরে এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসলে কেটে রাখা ফুলগুলো এখানে দিয়ে দিব। সবগুলো ফুলগুলো এখানে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন সামান্য লবণ দিয়ে দিব। আর এইভাবে যদি লবণ আর হলুদ দিয়ে একটা বলক এনে পানিটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এর কোষ্ঠে ভাবটা অনেকটাই দূর হয়ে যায়। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, একবার ভালো করে বলক আসলেই আমি চুলা থেকে নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো এই তো আমার কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে, পানিটা ঝরিয়ে নিয়েছি আমি। তারপর একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিব। তো আমি এখানে 3টি পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে দিব, সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এখন এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আপনারা চাইলে মরিচের গুঁড়া বা কাঁচামরিচটা একটু বাড়িয়েও নিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। এখন কিছুটা ভাজা জিরা গুঁড়া আর কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিব, সাথে 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিব। এখন সব কিছু একসাথে ভালোভাবে একটু মেখে নেব। একটু কষলিয়ে ভালোভাবে মসৃণ করে এটা মেখে নেব। এখন এখানে আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিব। এখন এই সব কিছু একসাথে মেখে নিব। চালের গুঁড়ো আর বেসন দিয়েছি এখানে যাতে বাইন্ডিংটা একটু ভালো হয় আর মুচমুচে হয়। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প অল্প একটু করে নিব হাতের মধ্যে আর একটু গোল গোল করে শেপ দিয়ে নিব। এইভাবে গোল গোল করে শেপ দিয়ে আমি একটি প্লেটে রেখে দেব। এই তো আমার কিন্তু সবগুলো গোল গোল করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তেল গরম করে তেলের মধ্যে একটি একটি করে ছেড়ে দেব। চুলার আঁচটি মিডিয়ামে রেখে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে খুব সুন্দর একটি কালার চলে আসে, একদম লাল লাল, অনেক সুন্দর লাগবে দেখতে। তো এখন আমার সবগুলো ভাজা শেষ। এই তো রেডি হয়ে গেছে আমার সুস্বাদু পেঁয়াজু। তো কলার মোচা দিয়ে যে এত সুন্দর পেঁয়াজু বানানো যায় আসলে আমি কখনো খাইনি এর আগে। তো এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো উনি এইভাবে বানিয়ে খেতেন আগে, এবং অন্যভাবেও এই পেঁয়াজুটা বানানো যায়। তো সেটা আমি অন্য একদিন শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।